বর্তমানে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নতুন এক খবর বিশ্ববাসীর নজর কেড়েছে। দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন। এ খবরের প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ডক্টর ইউনূসের কথায় চলমান রাজনৈতিক চাপ এবং কাজ করার পরিবেশ অনুকূলে না থাকায় তিনি দায়িত্ব পালন করতে পারছেন না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যদি দেশের জন্য যথাযথ কাজ না করা যায় তাহলে পদে থাকার কোনো মানেই হয় না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী দেশের বর্তমান অবস্থা নিয়ে শিক্ষার্থী ও জনমত একসময় ছিল গণতন্ত্র পুনর্জীবনের আশায়। শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক সংস্কারের প্রত্যাশা ছিল অনেকের মনে, তবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সেই আশা পূরণ হয়নি। নির্বাচন বিলম্বিত হওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে সন্দেহ এবং হতাশা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে দেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু এখন তিনি রাজনৈতিক ও সামরিক মহলের চাপের মধ্যে আটকা পড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ আছে। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দেশের প্রধান রাজনৈতিক দল ও সেনাবাহিনীর মধ্যে গড়ে ওঠা এক ধরনের ঐক্য তার নেতৃত্ব ও নীতিমালা নিয়ে সংশয় তৈরি করেছে। তারা মনে করেছে তিনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ধীর গতিতে কাজ করছেন। সম্প্রতি এক উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস জানিয়েছেন, যদি রাজনৈতিক ও সামরিক সহযোগিতা না পান তিনি পদত্যাগ করার কথা ভাবছেন। এমনকি পদত্যাগপত্রের খসড়াও তিনি তৈরি করেছেন। পরে অন্যান্য উপদেষ্টা তাকে বোঝান পদত্যাগ দেশের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করতে পারে। প্রতিবেদনে সেনাবাহিনী প্রধানের মন্তব্য উল্লেখ আছে। জেনারেল ওয়াকারুজ্জামান দাবি করেছেন এই বছরে নির্বাচন হওয়া উচিত। এই বক্তব্যে ডক্টর ইউনূস বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং এই কারণেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছেন। ডক্টর ইউনূসের ধারণা, রাজনৈতিক প্রতিপক্ষ এবং সেনাবাহিনীর কিছু অংশ তার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। তিনি আগেও বলেছিলেন 2026 সালের জুন মাস নাগাদ নির্বাচন সম্ভব হতে পারে, তবে এখনও নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য নয়। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি দাবি করেছে দেশের ভবিষ্যৎ নির্ধারণের আগে জনগণের গণতান্ত্রিক ম্যান্ডেট জরুরি। শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বিএনপি ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত বলে মনে করছে। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাব, রাস্তা অবরোধ, সংস্কার উদ্যোগের স্থবিরতা এবং রাষ্ট্রীয় দপ্তরের অসহযোগিতার বিষয় তুলে ধরেন। তিনি হতাশার সঙ্গে বলেন, আমি থাকলে কি হবে যদি কোনো সংস্কারই না হয়। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়ে গভীরভাবে ভাবছেন। এই সংবাদে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে সরগরম ভাবনার জন্ম দিয়েছে। দেশের জনগণও আগামীর রাজনৈতিক দৃশ্যপটে কি আসতে পারে তা নিয়ে আজও উৎকণ্ঠিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ হলে দেশের চলমান রাজনৈতিক সংকট কতটা গভীরতর হবে তা সময়ই বলে দেবে। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে।